আল্লাহ বলেন, নবী গো, দুনিয়ার সমস্ত মানুষগুলোকে আপনি বলে দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, কারণ মানুষ আল্লাহকে ভালোবাসতে চাইবে, কারণ দুনিয়াতে যত নিয়ামত পেয়েছি সমস্ত নিয়ামতগুলো দিয়েছেন কে? গত রমজানের 21 তারিখে আমার আম্মাজান মারা গিয়েছেন। মারা যাওয়ার আগে মাকে টিএমএসে হাসপাতালে রেখেছিলাম, নাকে অক্সিজেন দিয়ে রাখা লেগেছিল। তো প্রত্যেক ঘন্টায় 100 টাকা, এটা নর্মাল অক্সিজেন। আর যদি একটু বেশি দিয়ে রাখতে হয় তাহলে তার দাম বেশি, তাহলে দিনে 2400 টাকা। বছরে কত হয়? বছরে কতগুলো হয়? যদি 70 বছর থাকে তাহলে কতগুলো হয়? আমার প্রিয় ভাইয়ারা, অক্সিজেনটা বড় দরকার। অক্সিজেন ছাড়া মানুষ বাঁচবে না। এই জন্য আপনার আমার জন্য অক্সিজেন ফ্রি করে দিয়েছেন কে? মনে করেন পানির ভিতর, মাটির ভিতর থেকে পানি বের হয় না, এই পানিটা কোনো কিছু মেডিসিন দিয়ে, কেমিক্যাল দিয়ে নানানভাবে বানাতে হয়। তাহলে একবার কি হিসাব করে দেখেছেন দিনে কয় লিটার পানি খান? মাসে কতগুলো পানি খান? বছরে কতগুলো পানি খান? জীবনে কতগুলো পানি পান করেছেন? সামান্য যদি 20 লিটার 20 টাকা লিটার করে পানির দাম হতো, তাহলে একটা মানুষকে জীবনে কতগুলো পানির দাম দিতে হতো? যে জিনিসগুলো বান্দার জন্য বড়ই দরকার আল্লাহ তাআলা ফ্রি করে দিয়েছেন। আজকে কারেন্টের আলো দিয়া একটু রাতের বেলা আপনার বাড়ি দেখবেন, ঘর দেখবেন, ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন। এই জন্য কারেন্টের আলো জ্বালাতে হলে মাসে মাসে বিল দিতে হয়। রব্বুল আলামিন চোখের মধ্যে এমন এক আলো লাগিয়ে দিয়েছেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দেখবেন চোখের বিল দেওয়ার কোনো প্রয়োজন হয় নাই। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়ারা আমার, একটা হাড়ের দাম কত, একটা কিডনির দাম কত, একটা ফুসফুসের দাম কত, একটা কানের দাম কত, একটা নাকের দাম কত, একটা চোখের দাম কত, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কত যে দাম, ভাষায় গোনা না বলার বলে কোনো শেষ করা যায় না। আল্লাহ তাআলা কোটি কোটি নিয়ামত দিয়েছেন। বিনা কোটিতে আসমানকে ঝুলন্ত অবস্থায় রেখেছেন, জমিনকে বিছিয়ে দিয়ে রেখেছেন। বান্দার জন্য যত নিয়ামত দরকার সব নিয়ামতগুলো যিনি দিয়েছেন, দিনরাত 24 ঘন্টায় ওই কুদরতি মালিকের কুদরতি কদমে মাত্র 5টা বার সেজদা দেওয়ার দরকার আছে না? না, আমাকে যিনি এই সুন্দর জামাটা বানিয়ে দিয়েছেন, জামা যিনি বানিয়ে দিলেন, তিনাকে দর্জি বলি আমরা। দর্জিকে বেতন না দিয়ে এই কাপড়টা গায়ে দেওয়া কি আমার জন্য ঠিক হবে? যারা যারা কথা বলছেন না, আপনারা কি বোবা প্রিয় ভাইয়ারা? বলুন, দর্জিকে যদি আমি জামার মজুরি না দেই, তাহলে কি এই জামাটা আমার জন্য গায়ে দেওয়া হবে? প্রাণপ্রিয় ভাইয়ারা আমার, জামার মজুরি না দিলে, এই জামা যদি আপনার আমার জন্য গায়ে দেওয়া ঠিক না হয়, জামার মজুরি না দিয়ে জামা গায়ে দিলে যদি আপনাকে বেঈমানি করা হয়েছে মনে হয়, জামার যিনি বানিয়ে দিয়েছেন তার প্রাপ্য তার কাছে বুঝিয়ে না দেওয়ার পর ওই জামাটা গায়ে দিলে যদি আপনাকে অপরাধী মনে হয়, আপনাকে যিনি সুন্দর করে বানিয়ে দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, কান দিয়েছেন, আপনি আসবেন দুনিয়াতে, তার জন্য বাবা দিয়েছেন, মা দিয়েছেন, বিবি দিলেন, সন্তান দিলেন, পরিবার দিলেন, সংসার দিলেন, বাড়ি দিলেন, গাড়ি দিলেন, আলো দিলেন, বাতাস দিলেন, অক্সিজেন দিলেন। এখনো বেঁচে আছি, প্রত্যেকটা মুহূর্ত আপনার আমার জন্য অসংখ্য নিয়ামত যিনি ব্যবস্থা করে দিলেন, ওই মালিকের এতগুলো নিয়ামত খেয়ে মালিকের কুদরতি কদমে যারা সেজদা করে না, এদের চাইতে বড় নফরমান আর দুনিয়াতে কেউ হয় না। জামা যতগুলো মানুষ গায়ে দেয়া আছে সবার জামার মজুরি দেওয়া আছে, কিন্তু জামাওয়ালাকে যিনি বানিয়েছেন তার মজুরি দেওয়া হয়। জামার মজুরি না দিয়ে কে জামা গায়ে দিয়ে আছেন? সবাই মজুরি দিয়ে গায়ে দিয়ে আছেন, কিন্তু জামাওয়ালাকে যিনি বানিয়েছেন, আমাকে যিনি বানিয়েছেন, আপনাকে আমাকে যিনি বানিয়েছেন, তার কি মজুরি দেওয়া হয়েছে? হয় না। এশার নামাজ পড়া হয় নাই, ফজরটাও অনেকের পড়া হবে না। আজ বয়স 50 বছর হয়ে গিয়েছে, নামাজের জবাব দিলে বলে কাপড় ঠিক নাই। কবে কাপড় ঠিক হবে ভাই? 30 বছর যখন বয়স ছিল তখনও কাপড় ঠিক ছিল না। 30 বছরে যখন বয়স তখনও কাপড় ঠিক হয় নাই। 40-এও ঠিক হয় নাই।
50-এও ঠিক হয় নাই। অনেক মানুষ আছে যাদের বয়স 70 বছর, এখনো নামাজের দাওয়াত দিলে ওই পুরাতন উত্তরই দেয়, কাপড় ঠিক নাই। হঠাৎ যদি আজরাইলের সাথে দেখা হয়ে যায়, আজরাইল তো কাপড় ঠিক করার সময় দেবে। যারা যারা কথা বললেন না, আপনাদের দেবে তো, খপ করে ধরবে, জানটা কবজ করে নিবে। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গেরি। যদিও সুদূর আকাশ পরে, লুকাও সেটাই লাগিয়ে সিঁড়ি। যদি আকাশের উপরে সিঁড়ি লাগিয়েও আপনি লুকায়া থাকেন, সেখানেও আপনার কোনো নিস্তার নাই, উপায় নাই। সময় যখন হয়ে যাবে, একটা সেকেন্ড এদিক ওদিক হবে না, এক কদম সামনে আগাতে দেবে না, পিছনে দেবে না, মুহূর্তের মধ্যে জানটা কবজ করে নিবে। সুতরাং আজরাইল কার জন্য কোথায় অপেক্ষা করছে কোনো কারো জানা নাই। প্রত্যেকটা মুহূর্তে মৃত্যুর জন্য প্রস্তুতি থাকার দরকার আছে না না? বন্ধুরা আমার, ওয়াজ শুনলাম, আমল করলাম না, জিন্দেগি কোনো পরিবর্তন নাই। ওয়াজ অল্পই শুনলাম কিন্তু আমল করলাম। আল্লাহর হাবিব বলছেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কালিল। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং একটা মানুষের সর্বপ্রথম সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসার দরকার। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে, নবী গো, দুনিয়ার মানুষেরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করেন। আল্লাহ বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ ভালোবাসা দিয়া জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দেব। এই যে উপরের আলোটা জ্বালানোর জন্য নিচে একটা সুইচ আছে, সুইচে চাপ দিলে উপরের আলোটা জ্বলে অথবা অফ হয়ে যায়। রব আমার আরশে আজিমে জমিনে সুইচ দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবীজিকে মহব্বত করলে আল্লাহ ভালোবাসা দিয়ে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, এখন নবীজিকে কেমনে আল্লাহকে ভালোবাসতে হলে নবীজিকে মহব্বত করতে হবে, অনুকরণ করতে হবে, ভালোবাসতে হবে। যেমন বাল্ব জ্বালাতে হলে সুইচে চাপ দিতে হবে, আল্লাহকে ভালোবাসতে হলে নবীজিকে মহব্বত করতে হবে। নবীজিকে কেমনে মহব্বত করবেন? আল্লাহর হাবিব আজ থেকে 1500 বছর পূর্বে আপনার আমার জন্য সুন্দর করে জানিয়ে গেলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, সে যেন আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো, আল্লাহর হাবিব বলেন, কানা মাই ফিল জান্নাহ। কিয়ামতের দিন মুসিবতের আদালতে আমি নবীর সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। আমরা যখন এখানে আসতেছিলাম, আমাদের সম্মানিত শ্রদ্ধেয় বড় ভাই জনাব আব্দুর রহিম মহোদয়, সে এত ব্যস্ততার মধ্যে ছুটে চলে গেলেন, রিসিভ করে নিয়ে আসলেন। তার বাসার মেহমানকে তিনি রিসিভ করে নিয়ে আসলেন, বসতে দিলেন, যতটুকু সম্ভব তিনি আপ্যায়ন করলেন। আপনাকে জান্নাতে নেওয়ার জন্য, আপনাকে রিসিভ করার জন্য, আপনাকে সাথে করে নিয়ে জান্নাত উদ্বোধন করবেন, তার জন্য আল্লাহর নবীর মৃত্যুর পূর্বক্ষণে জিবরাইল আমিন এসে বলছেন, নবী গো, আপনার বিদায়ের পর আপনার দেহ মুবারককে আমরা আল্লাহ তাআলা আরশে আজিমের কাছে রাখতে চাই। এই ব্যাপারে আপনার মতামত আর আপনার মন্তব্য কি? আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত থাকবে দুনিয়াতে, আমি থাকবো আমার আল্লাহ তাআলার আরশে আজিমের কাছে। আমার আল্লাহরে বলে দিও, আমার আল্লাহর কাছে দূর কাজ কিছু নাই, সব আমার আল্লাহ তাআলার কাছে সমান। আমার আল্লাহ তাআলাকে বলে দিও, আমি মদিনা রওজাতে থাকবো, আমি আমার উম্মতকে সাথে করে নিয়ে জান্নাত উদ্বোধন করব। এই জন্য কবিরা বলেন, ইয়ে কবরোं में भी मुस्तफा रो रो के आँखें बहे, कहते ही सब है शाम या उम्मती या उम्मती। মদিনা রওজায় আজ পর্যন্ত আল্লাহর হাবিব রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে ডাকতেছেন। তার মানে নবীর মতে মত তাকেই বলে নবীর উম্মত। আর যে নবীর মতগুলোকে ফলো করবে, সুন্নতের জীবন যাপন করবে, আল্লাহর হাবিব তাদেরকে সাথে করে নিয়ে জান্নাত উদ্বোধন করবে। আব্দুর রহিম ভাই যেমন তার মেহমানকে রিসিভ করার জন্য রাস্তার মধ্যে দাঁড়িয়েছিলেন, আপনাকে আমাকে রিসিভ করে জান্নাতে নিয়ে যাবেন, তার জন্য মদিনা রওজায়
আল্লাহর হাবিব ১৫০০ বছর ধরে অপেক্ষায় রয়েছেন, উম্মত সুন্নত গুলোকে জিন্দা করো, আমি নবী সাথে করে নিয়ে জান্নাত উদ্বোধন করব। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, মাঝে মাঝে মরিচের দাম, কাঁচা ঝাল যেটা ১১০০ টাকা ১২০০ টাকা লেগে যায়, পেঁয়াজের দাম ৩৫০ টাকা পর্যন্ত লেগে যায়। কারণ যখন আমদানি কমে যায় দামগুলো তখন বেড়ে যায়। আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের পূর্বে মানুষ যখন সুন্নত থেকে দূরে চলে যাবে, তখন কেউ যদি একটা মরা সুন্নতকে, হারিয়ে যাওয়া সুন্নতকে জিন্দা করে আঁকড়িয়ে ধরে, আল্লাহ তাআলা এক একটা সুন্নতের বিনিময় ১০০ শহীদের সওয়াব আমলনামায় দান করে দেবে। সুতরাং প্রাণপ্রিয় ভাইরা আমার, আমরা সেই নবীর উম্মত যে নবী উম্মতের ফিকিরে দুনিয়াতে ভালো করে খায় নাই, ঘুমায় নাই, আজ পর্যন্ত মদিনা রওজায় রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। আল্লাহ তাআলা আরশ আজিমের কাছে নিয়ে রাখতে চেয়েছেন, তারপর আরশ আজিমের কাছে যান নাই, উম্মতকে সাথে করে নিয়ে জান্নাত উদ্বোধন করবেন, তার জন্য অপেক্ষায় রয়েছেন। ওই নবীর এক একটা সুন্নতকে যদি জিন্দা করতে পারি, আমল করতে পারি, নবী ওই সুন্নতওয়ালা উম্মতদেরকে খুঁজে খুঁজে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, জিন্দেগির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, মাথার চুলের আগাল থেকে নিয়ে পায়ের নখের তালু পর্যন্ত, রান্নাঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আমার নবীজির সুন্নতগুলো আছে না নাই? এক একটা করে সুন্নত আমল করবেন, নবী ওই সুন্নত দেখে দেখে আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। সুন্নতের জিন্দেগি মানে হলো জান্নাতের জিন্দেগি। এজন্য জীবনকে সুন্নত দিয়ে সাজাতে হবে। একজন মায়ের পেটে যখন সন্তান আসবে, আল্লাহর হাবিব সে মায়েদের জন্য বলে দিয়েছেন, মা পেটের মধ্যে সন্তান নিয়ে কিরণমালা কটকটি পাখি দেখানো যাবে, পেটের মধ্যে সন্তান নিয়ে মঙ্গলবাড়ি আর জয়পুরহাটের মধ্যে ঘোরাঘুরি করে মানুষের বদনজর লাগানো যাবে। ও মা, পেটে সন্তান নিয়ে শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করা যাবে না। পেটে সন্তান নিয়ে শ্বশুর শাশুড়ির সাথে যদি খারাপ ব্যবহার করেন, আপনার পেটের সন্তান আপনার ওই খারাপ ব্যবহারের প্রতিশোধ তুলে ছাড়বে। কথা বলুন ঠিক কিনা? পেটের মধ্যে সন্তান নিয়ে বেশি বেশি করে নফল রোজা রাখুন, পেটের মধ্যে সন্তান নিয়ে বেশি বেশি করে তাহাজ্জুদ পড়ুন, পেটের মধ্যে সন্তান নিয়ে বেশি বেশি করে কোরআন কারীমের তেলাওয়াত করুন, পেটের মধ্যে সন্তান নিয়ে বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করুন, রোনাজারি করুন। একজন মা পেটের মধ্যে সন্তান নিয়ে এইভাবে যদি আল্লাহর কাছে রোনাজারি করতে পারে, তাসবিহ তাহলিল করতে পারে, নামাজ পড়তে পারে, কোরআন তেলাওয়াত করতে পারে, আল্লাহ নবী পাঠাবে না কিন্তু ওলি পাঠাবে না, এটাও কোথাও বলা নাই। আমাদের চকভারনিয়ার হযরত বিদায় নিয়ে চলে গিয়েছে। এরকম নেককার মায়েদের পেটে ওইরকম আল্লাহর ওলি আবারও পাঠিয়ে দিবে, ঠিক কিনা? কিন্তু আমাদের মায়েরা পেটের মধ্যে সন্তান আসার পর কাজকাম করতে পারে না, কটকটির বসে বসে সিরিয়াল দেখে, আর পেটের বাচ্চাটা কিরণমালা কটকটি পাখি মার্কা হয়ে যায়। প্রাণপ্রিয় মায়েরা আমার, পেটের সন্তান যখন ভূমিষ্ঠ হবে, সন্তান ডেলিভারি হওয়ার আগে ভরসা রাখতে হবে কার উপরে বলুন? আগেকার জামানায় আমাদের সমস্ত মায়েরা আল্লাহর প্রতি বেশি করে ভরসা রাখতেন, গুনার কাজগুলো কম করে করতেন, বেশি বেশি করে আল্লাহকে ডাকতেন। 100% মা বোনেরা নর্মাল ডেলিভারি করতে পারতেন। আর এখনকার ভরসা ডাক্তারের উপরে চলে এসেছে। পেটে বাচ্চা আসার পর ইসিজি, এক্সরে, আল্ট্রাসাউন্ড শুরু হয়ে গিয়েছে, সপ্তাহে সপ্তাহে পরীক্ষা করতেছে। এই জন্য 70 থেকে 80% মা বোনকে কষায়খানা নিয়ে পেট চিরে চিরে বাচ্চা বের করতে হচ্ছে, ঠিক কিনা? তো ঢাকা পোশাক পরতো, ফুল হাতা জামা পরতো, মাথার মধ্যে কাপড় থাকতো। এখন বুড়ো হয়ে গিয়েছে, তাও যদি রাস্তায় পরপুরুষ দেখা যায়, দেখবেন রাস্তা থেকে দূরে গিয়া দাঁড়ায়। যতক্ষণ পর্যন্ত লোকজন পার না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত ওনারা রাস্তার মধ্যে চলে না। আর এখনকার ডিজিটাল আর স্মার্ট মা বোনেরা সুযোগ পেলে ধাক্কা দিয়া রাস্তা থেকে নামায়া দিবে, কিন্তু ওরা নামবে, আপনি নামেন, ওরা নামবে না। আরে কয়েকদিন থেকে চলতেছে নারী সংস্কার কমিশন। এরা সংস্কার করার নাম দিয়ে আমাদেরকে খ্রিস্টান বানাতে চায়।
সংস্কার করার নাম দিয়ে আমাদেরকে ইহুদি বানাতে চায়, সংস্কার করার নাম দিয়ে আমাদেরকে নাস্তিক বানাতে চায়, মুরতাদ বানাতে চায়, আমাদেরকে ওই আমেরিকার মতন যারা বাবা হয়ে মেয়ের সাথে জেনা করে, সন্তান হয়ে মায়ের সাথে জেনা করে, ওইরকম জারোজ আমাদেরকে বানাতে চায়। এরা মডেল আমাদেরকে মোহাম্মদ রাসূলুল্লাহর মডেলে রাখতে চায় না, সুন্নতের মডেলে রাখতে চায় না, আমাদেরকে নাস্তিকতার মডেলে বানাতে রাখতে চায়। এই জন্য আপনারা জানেন গত কয়েকদিন আগে হেফাজত ইসলামের ব্যানারে ঢাকার বুকে বিশাল সমাবেশ হয়েছে। আমি চিন্তা করি এগুলো নিয়ে, আর চিন্তা করি আহারে চাইলামটা কি আর হচ্ছেটা কি। এই যে 24-এর স্বাধীনতা, এই যে 16-17 বছরের অত্যাচার, জুলুম, স্বৈরাচারদের নির্যাতন, এত জীবন আর রক্তর বিনিময়ে আমরা পেলামটা কি, চাইলামটা কি আর পেলামটা কি। দেশ স্বাধীন করলো মোল্লা মুন্সিরা, 16 বছর ধরে জুলুম, অত্যাচার, নির্যাতনের শিকার হলো আলেম ওলামারা, জীবন চললো আলেম ওলামাদের। এখন এদের কাছ থেকে ইসলামকে কেড়ে নিয়ে এদের মা বোনকে নাকি নাস্তিক বানাবে, মুরতাদ বানাবে। এরা বলতে চাচ্ছে যে পতিতাবৃত্তি যারা করে এদের পতিতাবৃত্তির স্বাধীনতা দিতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? মানে ওরা বেশ্যাগিরি করবে, এইটার স্বাধীনতা দিতে হবে, এটা আইন পাশ করাতে চায়। আপনার কুটিবাড়ি বিড়িতে, কুটিবাড়ি ব্রিজে 20টা যদি দোকান থাকে, পতিতাবৃত্তি করারও একটা দোকান থাকবে। কথা কি বুঝতে পারছেন আপনারা? এবং এটা অবৈধ না, এটা বৈধ। জয়পুরহাটের পৌরসভা থেকে ওদের একটা ট্রেড লাইসেন্স থাকবে। আপনার দোকানে যেমন আপনি একটা ট্যাক্স দেন, এটা ট্যাক্স দিবে। পুলিশ যেমন আজকে রাতের বেলা নাইট ডিউটি করতেছে, কারো দোকান যেন চুরি না হয়, বাড়ি যেন চুরি না হয়, ওই মেয়েগুলো নষ্টামি করবে, এদের ডিউটি দিতে হবে। এইভাবে তারা স্বাধীনতা চাইতেছে। ইসলাম বলছে যারা এরকম অসহায়, পেটের দায়ে এরকম নষ্ট পথে চলে গিয়েছে, তাদেরকে নিয়ে এসে কর্মসংস্থান দাও। সমর্থ থাকলে বিয়ে বানিয়ে রানী বানিয়ে নাও, বিয়ে করে রানী বানিয়ে নাও। কিন্তু যেগুলো নষ্ট হইছে আরো যেন নষ্ট হইতে না পারে সেই বুদ্ধি করতেছে। এক শিয়াল গ্রামের মধ্যে মুরগি চুরি করতে গেছে, তো মানুষজন ধাবার দিছে, যখন পরে পারে না, ওই যে বটি থাকে না হাতের কাছে, যা পাইছে বটি ফিগায় মারছে, শিয়ালের পিছন দিক থেকে নিঙ্গুর কাটা গেছে। এখন এই শিয়াল যখন বাহিরে গিয়ে অন্য শিয়ালদের সাথে মাতাব্বরি করে, হুক্কু হুয়া বলে, তখন ওরা বলে যে তুই মুরগি চুরি করতে গেছস, এই জন্য তোর নিগুর কেটে দিছে, তোর কথা মাতাব্বরি মানা যাবে না। শিয়াল চিন্তা করলো আমি লেজ কাটা, এই জন্য ওরা আমার কথা শুনতে চায় না, তাহলে তোদেরও লেজ কাটার ব্যবস্থা করতেছি। এই বলে শিয়াল এখন বলতেছে আপনাদের গ্রামের নাম কি? বিল্লা। যে বিল্লার মানুষেরা মুরগি টুরগি রান্না করে সেই মেহমানদারি আয়োজন করে রাখছে, যাও দুপুরবেলা দাওয়াত আছে, আমি তো খেয়ে আসছি, তোমরা একটু খেয়ে আসো। তার মানে আমার তো নিগুর কাটা গেছে, তোমরা একটু নিগুরটা কাটায় আসো। আমি যখন ছাত্র ছিলাম, সান্তার মাদ্রাসায় পড়তাম, তখন আদর্শ নারী নামক একটা পেপার ছিল। সেখানে আমেরিকার একটা মেয়ের সাক্ষাৎকার নেওয়া হয়েছিল যে আপনার কুকুর এবং আপনার স্বামী দুটাই যদি অসুস্থ হয়, কার চিকিৎসা করবেন আগে? কথা কি বোঝা যাচ্ছে? মেয়েটা বলছে কুকুরের চিকিৎসা করবো আগে। নাউজুবিল্লাহ বলবেন না? ভাতারের চাইতে কুকুরের দাম কম না বেশি? ভাতারের চাইতে কুকুরের দাম কম না বেশি? এই মাইন্ড করলেন নাকি আবার? আমরাই ভাই। তার মানে ওদের কাছে স্বামীর কোনো বেল, স্বামীর কাম কুত্তা দিয়ে সেরে নেই। এই কুত্তা মার্কা মানুষগুলো আমাদেরকে কুত্তা বানানোর জন্য পতিতাবৃত্তি জায়েজ করে নিতে চায়। শরীর যার, স্বাধীনতা তার। তার মানে আপনার বউ আর একজনকে নিয়ে ঘুমাবে, শরীর তো ওনার। বুঝা পারছি না রে ভাই। শরীর যার, স্বাধীনতা তার। আপনার বউ অন্য কাউকে নিয়ে ঘুমাবে, আপনি কিচ্ছু বলতে পারবেন না, এটা বৈধ। আপনি যদি বলেন তাহলে আপনি অন্যায় করছেন, আপনার শাস্তি হবে। আপনি নিষেধ করলেন কেন? ওনার শরীরের উপরে হস্তক্ষেপ করলেন কেন? ওনার স্বাধীনতা কেড়ে নিলেন কেন? এর জন্য আপনার মামলা হবে, আপনাকে জেলের মধ্যে থাকা লাগবে। এগুলো আইন তারা পাশ করতে চাচ্ছে। আর আমরা হুজুররা এটা করতে দেওয়া যাবে না, তার জন্য ঢাকা গিয়ে আমরা তাদের প্রতিরোধ করার জন্য চেষ্টা করছি। দুই জায়গাতে রং হচ্ছে। আজ এই নারী সংস্কার কমিশন যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, এরা কিন্তু অনেক বড় শিক্ষিত, সব আছে তাদের মাথায়, কিন্তু আল্লাহর কোরআন কয় না রে, কয় না। যদি তাদের মাথায় আল্লাহর কোরআন থাকতো, বলুন তারা কি এই উল্টা পাল্টা কাজ করা পারত? আর আমরা যারা
আমরা যারা রাস্তার মধ্যে আন্দোলন করছি, আমাদের মাথায় কোরআন সুন্নাহ আছে, কিন্তু দেশ চালানোর মতন যে যোগ্যতা ক্ষমতা এগুলো না আমাদের মাথায়। কয়জন মৌলবি ডিসি বানালে পারে? কথা কি বুঝতে পেরেছেন? কেন্দ্র মসজিদের ইমাম সাহেব অথবা খতিব সাহেব ডিসি বানালে পারবে তো? পারবে না। এক দুইটা পারবে হয়তো, বা অনেকগুলোই পারবে না। দু চারজন যোগ্য আছে, কিন্তু বেশিরভাগগুলো পারবে না। আমাদের এই জন্য আমাদের সন্তানগুলোকে দুনিয়া আখিরাতের দুই লাইনেই যোগ্য করে তুলতে হবে। ওদের বাপ মা তাদের ছেলে মেয়েগুলোকে কোরআন দেয় নাই, তার জন্য তারা নাস্তিকের মতন আইন পাশ করতেছে, আর আমরা বলতেছি মারো মারো, জুতা মারো, মুখের গালে গালে জুতা মারো, তালে তালে। আমি বলি জুতা সামলাও, জুতা মারতে কেন যাচ্ছ ভাই? বলে তারা নাস্তিকের মতন কথা বলছে। আমি বলবো কেন যা নাস্তিকের মতন কথা বলছে? মূল গোড়া খুঁজে দেখেন যে তাদের মাথায় কোরআন নাই, এই জন্য নাস্তিকের মতন কথা বলছে। আপনি যে জুতা মারতে দৌড়াচ্ছেন, আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার ভাইকে, আপনার বোনকে, তাদেরকেও তো কোরআন শিখান নাই। এরা তো আগামী দিনে আরো নাস্তিকের মতন কথা বলবে। ওরা যেমন নাস্তিকের বাবা মা, তাদের সন্তানেরা যেমন নাস্তিকের মতন কথা বলে, আমরা যারা আমাদের সন্তানগুলোকে কোরআন শিখাচ্ছি না, আগামী দিনে আমাদের ঘরেও নাস্তিক আর মুরতাদ জন্ম হতে পারে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, কথা কি বুঝতে পারছেন? কষ্ট হচ্ছে না তো? তাহলে আমাদের ছেলে মেয়েগুলোকে এক লাইনে খালি পড়ালে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ বলছেন, আমার গোলামেরা আমার কাছে যখন চাইবা এইভাবে প্রার্থনা করো, হে আমার প্রতিপালক, হে আমার রব, আমাকে দুনিয়া এবং আখিরাতের উত্তমটা দান করো। দুনিয়া এবং আখিরাতের কোনটা দান করবে? দয়া করে আমার সঙ্গে বলুন, কোনটা? উত্তমটা। দুনিয়া এবং আখিরাতের উত্তমটা দান করো। এবং ওয়াকিনা আযাবান্নার, এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। আমরা কিন্তু নামাজ পড়ে এই দোয়াটা করি, কিন্তু বাস্তবে এরা আমল করি না। একদল দুনিয়া নিয়ে ব্যস্ত, আর একদল আখিরাত নিয়ে ব্যস্ত। দুনিয়া নিয়ে যারা ব্যস্ত দেখবেন অনেকেই গোসলের ফরজ জানে, আখিরাত নিয়ে আর একদল এত ব্যস্ত, ওই বেচারিকে একটা মেম্বারের দায়িত্ব দিলেও ভালো করে পালন করতে পারে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খালি দুনিয়া হলেও চলবে না, আবার খালি আখিরাত হলেও চলবে না, লাগবে দুইটা, দুনিয়া এবং আখিরাত দুটাই লাগবে। আল্লাহ দুটাই কামনা করতে বলেছেন, আমাকে দুনিয়া এবং আখিরাতের উত্তমটা দান করো, আর জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দাও। একজন মানুষ যদি দুনিয়ার উত্তমটা পেয়ে যায়, আর আখিরাতের উত্তমটা পেয়ে যায়, জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যায়, বলুন তো দেখি ওই মানুষটার আর কি দরকার? সুবহানাল্লাহ বলবেন না? আর কিছু লাগবে ভাই? দুনিয়ার উত্তমটা পেয়ে গেলে, আখিরাতের উত্তমটা পেয়ে গেলে আর কিচ্ছুই লাগবে না। জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেলে আর কিচ্ছু লাগবে না। এই জন্য দুনিয়া আখিরাতের দুটাই লাগবে। আমাদের সন্তানগুলোকে যেমনিভাবে সুস্থতা দরকার, তেমনিভাবে ঈমানের দরকার। আমাদের সন্তানগুলো জন্ম হওয়ার পর এই সন্তানগুলোকে আমরা 6টা টিকা দেওয়ায় নিতেছি। কেন টিকা দেওয়ানো হয়? টিকা দিলে বাচ্চাদের জ্বর হয়, টিকা দিলে বাচ্চারা অসুস্থ হয়ে যায়, টিকা দিলে বাচ্চাদের কষ্ট হয়, কান্নাকাটি করে। এরপরে বাপ মা টিকা কেন্দ্রে নিয়ে কোলে চেপে ধরে বাচ্চাকে ইঞ্জেকশন করায়। জ্বর যখন উঠে যায় তখন আবার নাপার সিরাপও খাওয়ায়। যে বাপ মা কষ্ট দেয় সেই বাপ মায় সিরাপ খাওয়ায়। কেন টিকা দেয় জানেননি? এই টিকা তো 15 বছর বয়সে দিলেও চলতো, বলে না বুড়া বয়সে টিকা দিলে কাম করবে। কচি বডির মধ্যে টিকা যখন ফুটায়া দেওয়া হবে, বডির ভিতরে ঔষধ থাকবে, আস্তে আস্তে শরীরটা মেজারমেন্ট হবে, শরীরটা পুষ্ট হবে, শরীরটা পুরো হবে, আর ভিতরের ঔষধগুলো মিক্সার হয়ে যাবে, একাকার হয়ে যাবে, বডির মধ্যে ইমিউনিটি তৈরি করবে। 6টা টিকা দিলে মৃত্যুর আগ পর্যন্ত 6টা রোগ থেকে আপনার সন্তান ভালো থাকবে। এই জন্য ছোট্টবেলাতে বাচ্চাদের জ্বর হয়, তারপর বাপ মা টিকা দেওয়ায়। টিকা দিলে 6টা রোগ হবে না। আপনার সন্তানকে রোগ থেকে বাঁচানোর জন্য টিকা দেওয়া যদি জরুরি হয়, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কোরআনুল কারীমের শিক্ষা দেওয়া জরুরি হয় কি নয়? অবশ্যই জরুরি হয়। সবার টিকা দেওয়া আছে, কিন্তু সবার কোরআনের শিক্ষা নেওয়া।
প্রাণপ্রিয় ভাইয়ারা, কয়েকদিন আগের শীতের মৌসুম চলে গেল। সবাই শীতের পোশাক পরতাম, বুড়াও পরতো, বুড়িও পরতো, ছেলেটাও পরতো, মেয়েটাও পরতো, মায়েও পরতো, বোনেও পরতো, আমিও পড়তাম, আমার বিবিও পড়তো। একদিন পড়তাম না আমরা, প্রত্যেক দিনই পড়তাম, কারণ একদিন ঠান্ডা লেগে গেলে 1 মাস ধরে অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকা লাগবে। নিউমোনিয়া হয়ে গেলে অনেকে মারাও পর্যন্ত চলে যাচ্ছে। এই জন্য ছোট্ট বাচ্চারা কাপড় পরতে চায় না, বাপ মায়ের জোর করে কাপড় পরায় দেয়। বাবা, ঠান্ডা লাগানো যাবে না, ঠান্ডা লাগালে মরে যাবে রে বাবা, ঠান্ডা লাগলে অসুস্থ হয়ে যাবে। আপনি যদি আপনার বাচ্চাকে ঠান্ডার হাত থেকে বাঁচানোর জন্য শীতের পোশাক পরায়া দিতে পারেন, মাফলার চাদর আর জ্যাকেট পরায়া দিতে পারেন, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কেন মসজিদে ঢুকাইতে পারবেন না? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কেন মাদ্রাসায় দিতে পারবেন না? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কেন কোরআনুল কারীমটা পড়াইতে পারবেন না? যেই বাপ মা ঠান্ডা থেকে বাঁচানোর জন্য, আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় ভাইয়েরা, শীতের কাপড় পরায়, কিন্তু জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কোরআনুল কারীম তেলাওয়াত করায় না, কোরআন পড়ার পরিবেশ করে দেয় না, কিয়ামতের দিন ওই বাপ মাকে জালেমের কাতারে দাঁড়াইতে হবে। কথা বলুন ঠিক কিনা? এই সন্তানগুলো যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, তারা বলবে, হে আমার প্রতিপালক, আমাদের বাবা মাকে আগে জাহান্নামে দাও, এদের বুকের উপরে পা দিয়া জাহান্নামে ঢুকবো। কারণ আমরা তো বুঝমান ছিলাম না, স্কুলে না গেলে ভাত বন্ধ হয়ে যেত, কিন্তু কোরআন না পড়লে তো কোনোদিন ভাত বন্ধ হয় নাই। স্কুলে না গেলে যেই পরিমাণ শাসনও হয়েছে, মাদ্রাসায় না যাওয়ার কারণে তো ওই পরিমাণ শাসন হয় নাই। মোবাইল সময় মতন কিনে দিয়েছে, মোটরসাইকেল কিনে দিয়েছে, বাড়ি তৈরি করে দিয়েছে, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জন্য আমার ইমাম তৈরি করে দেয় নাই। সুতরাং আজকে জাহান্নামে যাওয়ার কারণে, মূল কারণ হলো আমার বাপ মা। এদেরকে আগে জাহান্নামে দাও, তাদের বুকের উপর পা দিয়া জাহান্নামে যাব। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদের সন্তানগুলোকে ইমানদার বানায় নিব তো ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আমরা যদি আমাদের সন্তানগুলোকে ইমানদার বানায় নিতে পারি, কিয়ামতের দিন একজন হাফেজ কোরআনের বাপ মাকে আল্লাহ তাআলা এমন নূরের তাজ পরায়া দিবে, যার আলো সূর্যের আলোর চাইতে দ্বিগুণ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নরমালি একজন হাফেজ কোরআন জান্নাতে যখন যাবে, পরিবার থেকে 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহ তাআলা জান্নাতে নেওয়ার ক্ষমতা দান করে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর মানুষটা যদি আমাদের চকভারুনিয়ার মতন আলোকিত মানুষ হয়, চকভারুনিয়ার মতন বুজুর্গ মানুষ হয়, ওনার কথা মতন যত মানুষ নামাজ ধরেছে, রোজা করেছে, যত মা বোন পর্দার পথে, ইসলামের পথে এসেছে, কিয়ামতের দিন তার সমস্ত অনুসারীদেরকে সাথে করে নিয়ে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায়া দিবে। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আমরা যে বাড়ি বানিয়েছি, এই বাড়ি বানানোর আগে কিন্তু ইট বানাইতে হয়েছে। আমরা যে রাস্তা বানিয়েছি, খবর নিয়ে দেখেন, রাস্তা বানানোর আগে কিন্তু ইটের দরকার পড়েছে। ব্রিজ বানিয়েছি, ব্রিজের মধ্যেও দেখবেন ইটের দরকার পড়েছে। ইট কি দিয়ে বানানো হয়েছে? ইট কিন্তু মাটি দিয়ে বানানো হয়েছে। এই মাটি পানিতে দিলে পানিতে দিলে কাদা হয়ে যায়, রাস্তায় দিলে ধুলা হয়ে যায়। চুলার মধ্যে মায়েরা সারা জীবন আগুন জ্বলায়, চুলার মাটিও পানিতে ফেলে দিলে দেখবেন পানির মধ্যে গলে যায়। কিন্তু যেই মাটিকে সুন্দর করে খামিরা বানায়া, ইটের একটা ফার্মায় ঢুকায়া, রোদের মধ্যে কয়েকটা দিন শুকায়া, লিমিটেড টেম্পারেচার মেনটেন করে যখন তাপ দেওয়া হয়, আগে যদিও মাটি থাকে, ভাটার থেকে বের করার পর মাটি আর মাটি নাই, মাটি তখন খাঁটি হয়ে যায়। মাটিটা সুন্দর করে ধুয়ে নিলে ওটার থেকে আর মাটি বের হয় না। ওই মাটির উপরে গড়াগড়ি করা যায়, ওই মাটি দিয়ে বিল্ডিং বানানো যায়, ব্রিজ বানানো যায়, রাস্তা বানানো যায়। এই মাটি পানিতে দিলে গলে যায়, কিন্তু ভাটার থেকে বের করার পর পানিতে ফেলে দিলে গলে যায় না, বরং আরো শক্ত হয়, আরো মজবুত হয়। আপনার ছেলেকে মেয়েকে ইমানদার না বানায় ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার বানাবেন, ওরা ওই নারী কমিশনের মতন বেঈমান হয়ে যাবে। মুসলমানের মেয়েগুলোকে পতিতা বানাইতে চাইবে, মুসলমানদের মেয়েগুলোকে দেহজার স্বাধীনতার নাম দিয়া স্বামীকে বাদ দিয়া অন্য ছেলের সাথে পরক্রিয়া, আকাম কুকাম করার স্বাধীনতা দেওয়ার চেষ্টা করবে। আর ভিতরে যদি ইমান ঢুকিয়ে দেওয়া যেত, মাথার মধ্যে যদি কোরআনের সেটআপটা দেওয়া যেত, এরা নারীর কমিশনে যাক আর পুরুষ কমিশনে যাক, যেখানেই যাক,
যাক, ভারতে যাক, জাপানে যাক, জার্মানে যাক, লন্ডনে যাক, যেখানেই যাক, ভিতরে যদি কোরআনের সেটআপ থাকে, ভিতরে যদি ইমানের সেটআপ থাকে, যেখানেই যাবে সেখানকার বেঈমানগুলোকে ধরে ধরে ইমানদার বানাবে। আমাদের ছেলে মেয়েগুলোর ভিতরে কোরআন না থাকার কারণে ইমানদারকে তারা বেঈমান বানাতে চায়। আর ইমানদার যদি বানিয়ে আমরা গুরুত্বপূর্ণ চেয়ারগুলোতে বসাইতে পারতাম, তাহলে বেঈমানকে ওরা ধরে ধরে ইমানদার বানাতো। আজকে নারী কমিশনে যে সমস্ত মেয়ে আছে, ম্যাক্সিমাম গুলো মুসলমানের ঘরের সন্তান, ম্যাক্সিমাম গুলো শিক্ষিত, কিন্তু ম্যাক্সিমাম গুলোর মাথার মধ্যে কোরআন, যদি কোরআন থাকতো, বুকে হাত দিয়ে ইমানের সাথে বলেন, এরা এই কাজগুলো কি করতে পারতো? এখন লুঙ্গি খুলে মাথার মধ্যে পাগড়ি বেঁধে রাস্তায় চিল্লাচিল্লি করে কোনো লাভ নাই। ওরা যখন মরে যাবে আপনার সন্তান তখন ক্ষমতায় বসবে। ডক্টর ইউনূস তো চলে যাবে, কয়েকদিন পর আপনার ছেলে আমার ছেলে যাবে। আপনার আমার ছেলেগুলো যদি নাস্তিক হয়, ইউনূস সাহেব শিক্ষিত মগর, মেমোরির মধ্যে কোরআনের সেটআপ নাই, সে যদি হাফেজ হওয়ার পর আজকে প্রধান উপদেষ্টা হতো, পূর্ণ ইমানদার হওয়ার পর, ইসলামকে বোঝার পর যদি প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করত, তাহলে আমাদেরকে আজ আন্দোলন করার জন্য ঢাকা যাওয়া লাগতো না। অটোমেটিকলি ইউনূস সাহেব সবকিছু বন্ধ করে দিতে পারতো। কথা বলুন ঠিক কিনা? আমি ইউনূস সাহেবের বিরোধিতা করছি না, আমি ভুল ধরছি ইউনূস সাহেবের বাপমার ওনাকে জ্ঞানী বানিয়েছেন কিন্তু ইমানদার বানাতে পারেন নাই, ঠিক কিনা? আজ ইউনূস সাহেবের বাপমা যদি ভুল করে থাকে, আপনিও সেই ভুলই করছেন। আপনার ছেলেকে জ্ঞানী বানাতে চাচ্ছেন কিন্তু ইমানদার বানাচ্ছেন না। ওর বাপমা যদি ইউনূস সাহেবের ভুলের কারণে জাহান্নামে যায়, আপনি যাবেন কোথায়? এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, প্রত্যেকটা সেক্টর থেকে অশান্তিগুলো দূর করার জন্য সর্বসেক্টরে ইমানদার দিয়ে সেটআপ দিতে হবে। আমি আপনাদের খেদমতে আলোচনা করছিলাম, সব জায়গাতে নবীর সুন্নতগুলোকে আমল করতে হবে। আজকে গ্রামগঞ্জের পরিবেশের দিকে তাকায় দেখেন, পরিবারে দ্বন্দ্ব, কলহ, অশান্তির কোনো শেষ। সবচেয়ে বেশি কষ্টের মধ্যে আছে আমার মায়েরা। মায়েদের চাইতে বড় কষ্টে দুনিয়াতে আর কেউ নাই। মেয়েরা যখন শাশুড়ি হয়, শাশুড়ি বোঝেন তো, তখন তাদের বউ ভালো হয়। পর্দার আড়ালে যতগুলো শাশুড়ি বসে আছে, একটা একটা করে ডেকে নিয়া পরীক্ষা করে দেখেন, 99% মেয়েই বলবে তাদের বউ ভালো। আবার বউগুলোকে আর এক জায়গায় নিয়ে চলে যান, বউগুলোর কাছে এবার পরীক্ষা শুরু করেন, দেখবেন 99% বউগুলো বলবে তাদের শাশুড়ি ভালো। বাড়ির যদি তারা বড় বউ হয়, তাহলে ছোটটা ভালো হয় না, আর ছোটটা যদি হয় তাহলে বড়টা, মানে ওদের বিপরীতটা কখনো ভালো হয় না। আমার প্রিয় মায়েদের দিকে তাকিয়ে দেখুন, ওরা যদি ননদ হয় তাহলে তাদের ভাবি ভালো হয় না, আর ভাবি হলে তাদের ননদ ভালো হয় না। আর 90% মেয়েদের স্বামী ভালো। কি ভাই কথা বললেন না? হয় হয়, দেখবেন আপনার বাড়িগুলো বলবেন মুই হয় খালি তোমার ভাত খাসো। অন্য মেয়ে হলে কতদিন আগে একটা কথা কয়, মানে হিসু করে দিয়ে চলে গেল উনি, খালি এমনি চলে যাবে, হিসু করে দিয়ে চলে গেল উনি। আল্লাহ তাআলা আমার মা বোনগুলোকে স্বামী ভক্ত বানিয়ে দেখ, বলুন আমিন। মূল কথা হলো ইনসাফ আমাদের ভিতরে নাই। ভালো কর ভালো হোগা, ভালো করলে যে ভালো হয় এটা আমরা ভুলে গেছি। শাশুড়ি ভালো করে না, এই জন্য বউ ভালো হয় না, আর বউ ভালো করে না তার জন্য শাশুড়ি ভালো। একে অপরে ভালো নিজে করতে রাজি নাই, কিন্তু ভালো পেতে চায়। মানে আমি দুনিয়ার আকাম কুকাম সব করব, কিন্তু আমার বউটা যেন ফেরেশতা হয়। আর ভাবিদের দিকে তাকায় দেখেন, ভাবিরাও বলবে ওনারা দেবরের সাথে, তারপরে দুলা ভাইয়ের সাথে, মামাতো ভাইয়ের সাথে গল্প করবে, কিন্তু স্বামীটা যেন ফেরেশতা হয়। প্রত্যেকটা মানুষ নিজে ভালো হতে রাজি নাই, কিন্তু ভালো পেতে রাজি, ভালো পেতে চাই। ইসলাম এত দামি নিয়ামত, ইসলাম বলছেন আপ ভালো তো জগৎ ভালো। এক আঙ্গুল দিয়ে তুমি বলতেছো মুখ খারাপ, তো মুখ খারাপ। 4 আঙ্গুল আপনার আমার দিকে বেঁকা হয়ে আছে, ওরা বলতেছে তার চাইতে 4 গুণ তুমি বেশি খারাপ। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ একে অপরের ভুল ধরা বাদ দিয়া সবাই যদি নিজেদের ভুলগুলোকে ধরতো আর পরিপূর্ণ মুসলমান হয়ে যেত, আল্লাহকে ভয় করার মতন ভয় করত,
মরার পরে তো জান্নাত পাওয়া যেতই যেত, মরার আগে দুনিয়াটা জান্নাতের নমুনা হয়ে যেত। এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, গোনার থেকেও ভালো হতে হবে, উপর থেকেও ভালো হতে হবে। মনে করেন আগামীকাল কোন একজন পীর সাহেবকে দেশের প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়া হলো, আর দেশের সমস্ত মানুষগুলো যদি চোর হয়, প্রধানমন্ত্রী কিন্তু বেশি দিন টিকতে পারবে। এই জন্য আমরা ভালো হলে নেতা আল্লাহ তাআলা ভালো ব্যবস্থা করে দিবে। আবার নেতা যদি ভালো হয়, জনগণ যদি একেবারে বেশি খারাপ হয়, ওই নেতা বেশি দিন টিকতে পারবে না। মিশরের মধ্যে একজন প্রেসিডেন্ট ছিল, নাম তার মুরসি। তেনাকে নির্বাচিত করা হয়েছিল, কিন্তু বেশি দিন টিকতে দেওয়া হয় নাই। আমাদের পাশে একটা হিংসুক দেশ আসে, সব সময় আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করতেছে, আমাদের ফেন্সিডিল পাঠায় দেয়, আমাদেরকে নানান ষড়যন্ত্রের মধ্যে ঢুকায় দেয়, যাতে করে আমরা ভালো হতে না পারি। কিন্তু ইসলাম এমন একটা দামি নিয়ামত, ইসলাম বলেন তুমি আগে ভালো হও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুতরাং প্রিয় ভাইয়েরা, আমি যদি ভালো হই, এই জগৎ ভালো করে দিবেন কে? এবার মেয়ে দুনিয়ার যত দুর্নাম সব শুরু করে দিয়েছে। মেয়ের মা আস্তে করে মেয়েকে বলতেছে, মাগো জামাইকে যদি মেরে ফেলে দাও, যেহেতু তোমার সাথে খারাপ সম্পর্ক, সবার আগেই তোমাকে সন্দেহ করবে, রিমান্ডে নিয়ে সব তথ্য বের করবে, জামাইও মরবে, তোমাকেও জেলখানাত পৌঁছা লাগবে। মেয়ে চমকে উঠলো, তাইলে উপায় কি? মায়ে বুদ্ধি শিখাইয়া দিল যে জামাইকে মারতে হলে আগে সম্পর্ক ভালো করো, মেরে ফেলে দিলেও তোমাকে যেন কেউ সন্দেহ করতে না পারে। যেই বুদ্ধি সেই কাজ। এবার মেয়ের মা বুদ্ধি একটার পর একটা সুন্দর করে শিখায়া দিলেন। মেয়েটা সুন্দর করে বুদ্ধিগুলোকে মাথার মধ্যে গেঁথে গেঁথে নিলেন। যাওয়ার সময় আলা পাতার কোটা আছে না, প্লাস্টিকের কোটাগুলো, ওইরকম একটা কোটা ভর্তি কিছু মেডিসিন দিয়া দিলেন। আর বললেন প্রত্যেক দিন দুপুরের টাইমে শরবত বানায়া দিবা, 1 চিমটি করে মেডিসিন মিশায়া দিবা, সম্পর্ক ভালো করবা, সন্দেহ যেন কেউ না করে। আর এই মেডিসিন খেলে খেলে এমনি মরে যাবে, কেউ আর কোনো কিচ্ছু সমস্যা হবে না। মানে সাপও মরে যাবে, লাঠিও ভেঙে যাবে, কিচ্ছাও খতম হয়ে যাবে, তোমার টেনশন করা লাগবে না। যেই বুদ্ধি সেই কাজ। মার বাড়ির থেকে ফিরে মেয়েটা যেন সম্পর্ক ভালো করার জন্য ফেরেশতার মতন হয়ে গেল। বাসায় যখন স্বামী আসবে, আগে ভাগে পরিষ্কার হয়ে এদিকে ওদিকে ফিসফাস করে স্যান্টান মেরে কাপড় চোপড় একবারে গোছগাছ করে দরজার পাশে মুখের মধ্যে মুচকি হাসি নিয়ে দাঁড়িয়ে থাকে। যেমনি গেটে ঠোকা দেয়, আস্তে করে দরজাটা খুলে দিয়া মুখের থেকে ঘুমটা টান দিয়া মুচকি একটা হাসি দিয়ে দেয়। আল্লাহর বান্দার যত কষ্ট, বইয়ের মুখের মুচকি হাসি দেখে সবগুলো দূর হয়ে যায়। হাতের থেকে ব্যাগখানা নিয়ে ঘরের মধ্যে বসতে দেয়, সুন্দর করে গোসল করায় দেয়, অজু করায় দেয়, পাখা দেয়া বাতাস করে দেয়, শরবত বানিয়ে দেয়, খাবারগুলো মুখের মধ্যে তুলে তুলে খাওয়ায় দেয়। যতক্ষণ না ঘুমিয়েছে ততক্ষণ পর্যন্ত বেচারির বডিটারে মেসেজ করায় দেয়। এত আদর আর যত্ন শুরু করে দিল। সারা রাত বুকের মধ্যে মাথা নিয়া মহব্বত করে ঘুম পাড়ায় দেয়। মাত্র 3 দিন যেতে না যেতে ছেলেটা মেয়ের প্রেমে পড়ে গেল, বইয়ের ভক্ত হয়ে গেল। মেয়ের মা শিখিয়ে দিয়েছে শুধু জামাইয়ের সাথে সম্পর্ক ভালো করলে হবে না, জামাইয়ের বাপ মাকেও খুশি রাখতে হবে, তাদের সাথেও সম্পর্ক ভালো করতে হবে, নইলে বাপ মা তোমার উপরে সন্দেহ করতে পারে। বাবা তিনি শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার শুরু করে দিলেন। শ্বশুর বেচারি যখন মঙ্গলবাড়ির থেকে বাজার করে বাড়িতে আসে, চিন্তা করে আমার মেয়েদের বিয়ে হয়েছে, তারা শ্বশুর বাড়িতে চলে গেছে, বাড়িতে একটাই মাত্র বৌমা, আর বৌমা যদি ভালো থাকে সুস্থ থাকে তাহলে আমি সুস্থ একটা নাতি পাবো। সুবহানাল্লাহ বলেন। বাজার থেকে যখন আসে 700 টাকা 500 টাকা খরচ করে বৌমার জন্য বাজার করে নিয়ে আসে। শাশুড়ির সাথে ভালো ব্যবহার শুরু করলো। শাশুড়ি বৌমা ছাড়া খেতে বসে না, নিজের হাতে মাছের মাথাটা তুলে দেয় আর বৌমাকে বলে খাও মা খাও।
আমরা আগেকার জামানায় যখন দুধ ভাত খেয়েছি, কবজি ডুবায়া খেয়েছি, তোমাদের গাভীর থেকে তো দুধ হয় না। আর দুধ হইলেও দুধের মধ্যে গাভী যেন বেশি করে দুধ দেয়, তার জন্য ইনজেকশন মেরে ওই গাভীর থেকে বেশি করে দুধ বের করা হয়, ঠিক কিনা? এই জন্য শাশুড়ি বলছে, মা আমরা অনেক খেয়েছি আগে। এই যে আপনাদের নদীর নাম কি গো? কি নদী আছে না, কি না? যমুনা নদী। তোমার শ্বশুর দুপুরবেলা জাল নিয়ে গেলে 5-7টা খেয়েও মারলে খাওয়ার লোক নাই মা। মুরব্বীরা নাই নাকি? আরে আমার তো মনে আছে, আমার বাড়ি ইসপ্রি ইউনিয়ন চকচান্দিরা, আমাদের বাড়ির পাশে একটা বিল আছে, চেনেননি আপনারা? হ্যাঁ, নেট জাল নিয়ে, আমার মনে আছে, পরিষ্কার মনে আছে, নেট জাল নিয়ে, ছাঁকনি জাল নিয়ে গিয়েছি। মাত্র আধা ঘন্টা মাছ মারলে 5 কেজি 7 কেজি ছোট ছোট মাছ। সুবহানাল্লাহ, কি যে স্বাদ! আল্লাহু আকবার। এটা আমাদের কথা বলছি, আমি তো আর বুড়ো মানুষ না, এখনো 36-37 বছর হয়তো বা বয়স চলতেছে, আলহামদুলিল্লাহ। তো আমি ছোট কালের গল্পগুলো বলছি। আমাদের মুরব্বীরা যারা আছে এদের থেকে শুনলে তো আরো তাজ্জব মার্কা গল্প আপনারা শুনতে পাবেন। এক বাড়িতে তেলানি হলে গোটা গ্রাম গন্ধ ছড়িয়ে পড়তো। একদিন বিরিয়ানি খেলে 2 দিন সেন্ট পাওয়া যেত। এরপরে একদিন ইলিশ মাছ খেলে 3 দিন পর্যন্ত হাতের থেকে গন্ধ আসতো। এখন এগুলো মনে হবে যে কত হাজার বছর পূর্বেকার গল্প। নো জনাব, মাত্র 50 বছর আগেকার গল্প, ঠিক কিনা? খাও, বড় মাছের মাথাটা খাও। আগে পুকুরের মধ্যে কাতল হইতো, এক একটা কাতলের কেজি 7 কেজি 8 কেজি করে, ঠিক কিনা? আর সেই কাতলের মাছ দিয়ে আলুর ঘাঁটি, কাতলের মাছ দিয়ে মাঝে মাঝে গ্রামের মধ্যে বড় বড় মজলিস হতো, আর পোলা রান্না করা হতো। মনে কি আছে আপনাদের? আমার ভাইয়েরা, সেই মজার সেই টেস্ট। মায়েরা গল্প শোনায়, বৌমাকে গল্প শোনায়, মা আমরা অনেক খেয়েছি, তুমি নতুন মানুষ খাও, তুমি ভালো থাকলেই আমি একটা ভালো নাতি পেয়ে যাব। পরিবারটায় যেন শান্তির বাতাস বইতে শুরু করে দিল। পরিবারটায় যেন প্রত্যেকটা মুহূর্ত জান্নাতের রহমত বর্ষিত হতে শুরু করে দিল। ছেলে বেচারিটা অফিস থেকে ছুটি নিয়ে বিমানের টিকিট কেটে কক্সবাজার চলে গেল বউকে নিয়ে ঘুরতে। 15 দিন পর কক্সবাজার থেকে যখন ফিরেছেন, দুপুরবেলা শ্বশুর শাশুড়িকে বলে এ মেয়েটা আবার বাবার বাড়িতে চলে গিয়েছেন। এবার মায়ের গলা জড়িয়ে ধরে বলছেন, মা তোমার জামাইয়ের চাইতে দুনিয়াতে ভালো মানুষ আর কেউ হয়? 15 দিন আগে বলছিল এর চাইতে খারাপ মানুষ আর দুনিয়াতে কেউ হয়, এখন 15 দিন পরে বলতেছে এর চাইতে ভালো মানুষ আর দুনিয়াতে কেউ হয়। 15 দিন আগে জামাই মারার জন্য ষড়যন্ত্র করে, মাত্র 15 দিন পর এই মেয়েটা আমার গলা জড়িয়ে ধরে বলে, মা তোমার জামাই যদি মরে যায়, তোমার জামাইয়ের সঙ্গে আমি মরে যাব, আমাকেও বাঁচাইতে পারবা? শুধু তোমার জামাই ভালো নয়, তোমার জামাইয়ের বাবাও ভালো, মাও ভালো। ওরা আমাকে ছাড়া খেতে বসে না, আমার জন্য 500 টাকা 700 টাকা বাজার করে নিয়ে আসে আমার শ্বশুর বাবা। আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে দিয়া বলে, মা মাত্র 2টা দিন তুমি যেই মেডিসিন দিয়েছিলা ওইগুলো শরবতের সাথে মিশায় খাওয়াইছি, পরে কিন্তু ফেলে দিয়েছি। ওই 2-3 মেডিসিন খাওয়ানোর কারণে কি আমার জামাই মরে যাবে নাকি? আমি 2 দিন যখন ভালো ব্যবহার করেছি, 2 দিনের ভিতরে পরিবার চেঞ্জ হয়ে গেল, সবাই আমাকে ভালোবাসতে বললো, তখন আমি মেডিসিনগুলো ফেলে দিলাম। আর ওই 2 দিনের মেডিসিন ব্যবহারের কারণে যদি তোমার জামাই মরে যায়, তাহলে আমিও মরে যাব। মেয়েটাকে কোলে টেনে নিয়ে, বুকে টেনে নিয়ে, ঠোঁটে গালে চুমু দিয়া চোখের পানিগুলো মুছে দিয়ে বলে, মারে আমার জামাই ভালো নয়, আমার বিয়াই ভালো নয়, আমার বিয়ানো ভালো নয়, ভালো হইলা তুমি। সুবহানাল্লাহ বলেন। আজ থেকে মাত্র 15 দিন আগে তুমি ছিলা কটকটির বংশধর। কথা বুঝতেছেন না? কটকটির কাজই তো হলো জ্বালাপোড়া। 15 দিন আগে তুমি জ্বলাইছিলা, আর পুরা পরিবারটা জ্বলছিল। এই 15 দিনের ব্যবধানে আমার বুদ্ধি শোনে, জামাইকে মারার জন্য, সম্পর্ক ভালো করার কারণে তুমি যখন ভালো হয়ে গেছো, পুরা পরিবারটা ভালো হয়ে গেছে। পর্দার আড়ালে আমার যে সমস্ত বোনগুলো আছে, আমি আমার বোনগুলোকে শপথ করে বলতে পারি, বোন বুকে হাত দিয়ে নিজেকে প্রশ্ন করে দেখো,
তোমরা যদি ভালো হয়ে যাও, একটা পরিবার নয়, পরিবারটা যেন জান্নাতের টুকরা হয়ে যাবে। মেয়েগুলো, আমার মা বোনগুলো, আমার ভাবিগুলো থাকে স্বামীর বাড়িতে আর চিন্তা করে খালি বাপ মার কথা। বললেন না কেন গো? এই আপনারা বিয়ে করেন নাই নাকি? থাকে স্বামীর বাড়িতে, চিন্তা করে বাবা মা। থাকে স্বামীর বাড়িতে, ভাইয়ের নামে জমি লিখে দেয়, মানে ছেলের চাইতে ভাই আপন। আমার বইয়ের সম্পত্তির ভিতরে আমার ছেলে মেয়েদের হক আছে না নাই? এখন আমার বউ যদি তার ভাইয়ের জমি লিখে দেয়, আমার সন্তানদের হক মারলো কিনা? অথচ আমার মা বোনেরা করে উল্টাটা। থাকে স্বামীর বাড়িতে, চিন্তা করে আমার বাপ তো বুড়া মানুষ, ঔষধ কিনলো কিনা, মায়ে ভাত রান্না করলো কিনা, রাতের বেলা মশারি টাঙলো কিনা, ঔষধ খালো কিনা, এইগুলো চিন্তা করতে করতে মাথার চুল পাকায় দেয়। আছে না নাই? কিন্তু স্বামীর বাপ মাঝি গড়াগড়ি করছে এইদিকে তাদের চোখ। এই তিনজন করলেন নাই? আমার ওয়াজ বুঝা পারছেন না? ও বাড়িতে গেলে বউ কোবাবে নাকি? এর কোবাবে না রে ভাই। বলেন বলেন, সত্যকে সাদাকে সাদা বলেন, কালোকে কালো বলেন। বলেন স্বামীর বাড়ির থেকে বাপ মার চিন্তা করে, কিন্তু স্বামীর বাপ মা যে চোখের সামনে গড়াগড়ি করে, ওদিকে কোনো নজর। ম্যাক্সিমাম আমাদের এলাকার যারা একটু ভালো অবস্থা, তারা শহরে বসবাস করে। স্বামীর বাড়ির থেকে যদি মেহমান যায়, দেখবেন অনেক মা বোন আছে, সবার কথা বলবো না, অনেক মা বোন আছে মুখ ফুলে টোপলা হয়ে যায়। কথা বলছেন না কেন? রান্না করার পর সামনে খাবার যখন পরিবেশন করে, থ্যাক থ্যাক করে গামলা থই, মানে সিগন্যাল দেয় বেশি থাকা কয় না রে আল্লাহ রে, বেশি ঘন ঘন আসা যাবে না। সিগন্যাল বুঝে চিন্তা করে, আরে তাড়াতাড়ি যাই। ও বেচারি দুপুর বেলা চলে আসতেছে, যেইভাবে গামলা থ্যাক থ্যাক করে থুচ্ছে, মানে রাতের বেলা থাকলে আরো খবর আছে। বৈকাল বেলা বাবার বাড়ি থেকে মেহমান আসছে 15 জন। সকালে স্বামীর বাপের বাড়ি থেকে আসছিল মাত্র 3 জন, ঠেক ঠেক করে গামলা মারে। আর বৈকাল বেলা নিজের বাবার বাড়ি থেকে 15 জন আসলে তখন আর কোনো সমস্যা, তখন ঈদের আনন্দ। ঈদ ঈদ একা মানুষ 13টা তরকারি রান্না করে 15 জনকে খাওয়াইতে পারে। পাশে দাঁড়ায়া দাঁড়ায়া একটু করে তুলে তুলে দেয় আর বলে, নে ভাই নে, তুই তো আর আসিস না। তার মানে স্বামীর ভাইটারে যত্ন করে খাওয়ায় না, নিজের ভাইটারে যত্ন করে খাওয়ায়। স্বামীর বাপ মার প্রতি ওই পরিমাণ গুরুত্ব দেয় না, নিজের বাপ মার প্রতি যেই পরিমাণ গুরুত্ব দেওয়া হয়, স্বামীর বাড়ির মেহমানগুলোকে যেই পরিমাণ গুরুত্ব দেওয়া হয় না, নিজের বাপ মার বাড়ির মেহমানকে ওই পরিমাণ গুরুত্ব দেওয়া হয়। কিয়ামতের দিন আমার ভাবিগুলোকে হিসাব দেওয়া লাগবে না। ভাইরে কথা কয় না কেন রে ভাইরে? লাগবে না। এখন দেখবে না আমার ভাবিদের মন খারাপ, মুখ ফুলে একেবারে অনেক বড় হইছে। আগামীকাল আব্দুর রহিম ভাইরা ধরবে, খালি মর্তুজা হুজুরি দেখাবান, খালি দেখেন না কিংকা করে আমাকে গাল দিয়ে গেল। আমি কিন্তু গাল দিছি না, সত্য কথা বলছি। সাদাকে সাদা বলেছি, কালোকে কালো বলেছি। আমার কলিজার টুকরা বোন, আপনাদের বিরুদ্ধে আমি কথা বলতে আসি নাই, আমি সত্য বলতে এসেছি। স্বামীর বাপমার সেবা যত্ন করো, আল্লাহ তোমার বাপমাকে সুস্থ রাখবে। স্বামীর বাপমার প্রতি যদি অত্যাচার করো, তোমার বাপমাকে অসুস্থ বানায়া, প্যারালাইসিসে রুগী বানায়া, পায়খানা ঘাটায়া ছাড়বেন কে? বুঝতে যাচ্ছে না নয়? ভাবিরা সেই মন খারাপ করেছে, আর খালাম্মা গুলো যা খুশি হইছে গো। ওরা কাছে এই হুজুরি দরকার, আল্লাহ 500 বছর হায়াত দেখ। রহিম ভাগ ধরবে যে প্রত্যেক বছর যান মর্তুজা ভাই আসে। খালাম্মারা খুব খুশি হয়েছে, কিন্তু আমার খালাম্মাদেরও কিছু ব্যারাম আছে, 2-1টা কি বলবো। বাড়িতে খেয়াল করে দেখবেন, বৌমাও আছে, নিজের মেয়েও আছে। মেয়ে যদি গ্লাস হাঁড়ি পাতিল সব ভেঙে ফেলে দেয়, কোনো প্রবলেম নাই। বৌমার হাত থেকে যদি একটা গ্লাস পড়ে ভেঙে যায়, গোটা গ্রামের মধ্যে ভূমিকম্প শুরু হয়। এরকম ভূমিকম্প করনেওয়ালা খালাম্মা এলাকাত নাই।
ওয়াজ বুঝা পারিচ্ছেন? কা খালাম্মা এটা না আপনার বেটার বউ। মেয়ে ভাঙলো সমস্যা হলো না, আর বেটার বউ আর ভাঙলে পারে ভূমিকম্প হয়। তুমি যে ভূমিকম্প দিয়ে কাঁপায়া ছাড়লিন, বুড়া বয়সে তোমার সেবা করবে না, তোমার ওই শাস্তি হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভালা কর ভালা হোগা, ভালো করলে ভালো হয়। খালাম্মা সতীনের মতন দেখিও না, মেয়ের মতন দেখো, বুড়া বয়সে মায়ের মতন দেখবে। কথা বলুন ঠিক কিনা? বোনগুলোকে বলবো, বোন স্বামীর বাপমার সেবা যত্ন করো। তোমার বাপমাকে আল্লাহ তাআলা সুস্থ রাখবে, শান্তিতে রাখবে। তোমার বাড়িতে যেই ভাবি আসবে সেটার ভিতরেও আল্লাহ তাআলা রহমত আর বরকত দিবে। আমি যদি এই দোয়া করি, আমার ভাবিরা, আমার বোনেরা রাগ হয়ে যাবে। আমার ভাবিরা যেই পরিমাণ শ্বশুর বাড়িতে জ্বলায়, ওদের বাড়ি তো জ্বলানোর মতন যেন অঙ্কাই যেন আর ভাইয়ের একটা বউ আল্লাহ দেয়। আমিন কবে? কবে না? ওরা জ্বলাবে, কিন্তু ওদের বাড়িতে কেন যেন জ্বলাবার জন্য না আসে। বুঝা গেল না রে ভাই? প্রত্যেকটা পরিবারে অশান্তিগুলো চলছে, মূল কথা হলো আমাদের ইনসাফ নাই, আমাদের ভিতরে ঈমান নাই, আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই, আমাদের ভিতরে আখিরাত সম্বন্ধে কোনো থিওরি নাই। আমাদের ভিতরে যদি কোরআন সুন্নাহর থিওরি থাকতো, আমাদের পারিবারিক এই অশান্তিগুলো হতো না। কথা বলুন ঠিক কিনা? বিয়ের আগ পর্যন্ত ছেলেটা যেখান থেকে আসে মা বলে ডাকে, মা বলে ডাকে, ও মা ভাত দাও, পানি দাও, গামছা দাও, কাপড় দাও। বিয়ের পর যখন বউ বাড়িতে আসবে, তো সোজা মায়ের ঘরে গেলে পারে তো হয় না ভাই। আস্তে আস্তে দেখবেন ভালোবাসাটা একটু বউয়ের দিকে ডাইভার্ট হয়। বউয়ের কাছে ভাত চায়, পানি চায়, কাপড় চায়। ম্যাক্সিমাম খালাম্মারা চিন্তা করে এই ডাকনিটা বুঝা পারছে না রে আল্লাহ রে। এই বৌমা কয় এই ডাকনিটা বাড়িতে আসার আগ পর্যন্ত আমার বাচ্চাটা খালি আমাকে মা মা বলে ডাকতো। এখন এই ডাকনি আসার পর আমার মুখে মা নামটাও নেয় না। ও মা আমার ষোলক করণী করিছে, ও মা আমার ষোলক তাবিজ করিছে, ও মা মুখানা মর্তুজা হুজুরে বাড়িতে নিয়ে যাওয়া না, তাবিজ নিয়ে আসমু। কিন্তু খালাম্মারা ভুলে গেছেন যে ওনার যখন বিয়ে হয়েছিল তখন অবস্থাটা কেমন ছিল। কা খালাম্মা, বিয়ের পর আপনার অবস্থাটা কেমন ছিল ভুলে গেছেন? বাড়ি নাই, ঘর নাই, আপনজন কেউ নাই, একটাই মাত্র ছেলে, যার মুখ থেকে এই মেয়েটা বাড়িতে আসছে। ওই বউয়েরও তো হক আদায় করা লাগবে। আপনাদের যদি বলি যে বউ বড় না স্ত্রী বড়, বউ বড় না মা বড়, অনেকেই বলবেন মা বড়। আমি বলি না, দুজনেই বড়। একজন হলো গর্ভধারণী আর একজন হলো জীবন সঙ্গিনী। সুবহানাল্লাহ বলেন। একজনের পায়ের নিচে জান্নাত, আর একজন যদি সুপারিশ করে তাহলে ওই স্বামীটার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। মায়ে যদি খুশি থাকে জান্নাত ওয়াজিব হয়ে যায়। আর কোন স্বামী মরে যাওয়ার পর বিবি যদি আল্লাহর কাছে সুপারিশ করে, ওগো আমার রব, আমার স্বামীটা বড় ভালো ছিল, মদিনাওয়ালা বলেন ওই স্বামীটার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। মাঝে মাঝে মেয়েরা আমাকে ফোন করে জিজ্ঞেস করে, ইউটিউবে আলোচনা আছে, হুজুর পীরের মুরিদ না হইলে নাকি জান্নাতে যাওয়া যাবে না। আমি বললাম কথা সত্য, কিন্তু মতলব খারাপ। আরবিতে এটাকে বলে কালিমাতু হাক্কুন উরিদু বিহাল বাতিল। কথা সত্য কিন্তু মতলব ভালো নয়। আমি বলি মেয়েদেরকে পীরের মুরিদ হতেই হবে। পীরের মুরিদ ছাড়া কোন মেয়ে জান্নাতে যেতে পারবে? আবার বলেন বলেন বলেন, পারবে? কোন মেয়ে পীরের মুরিদ ছাড়া জান্নাতে যেতে পারবে না। আমি বলছি কোন মেয়ে পীরের মুরিদ ছাড়া জান্নাতে যেতে পারবেন না। কিন্তু সেই পীরটা গাঁজাখোর নয়, লাল শাহরুখের কাপড়ওয়ালা নয়। সেই পীরটা সেই পীর না। মেয়েদের একজন বড় পীর আছে বিয়ের পর। এই পীরটার নাম হলো তার হাজবেন্ড, তার স্বামী, তার সাহেব, যিনি তাকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছেন। এটাই হলো একজন মেয়ের জন্য সবচেয়ে বড় পীর। এই পীর যদি খুশি থাকে, মেয়েটার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। মাহফিল শেষ করার পর আমাকে যদি আপনাদের গ্রামের কোন একজন মেয়ের কবরের কিনারে দাঁড় করায় দেয়া বলেন, মর্তুজা ভাই, রমজান মাসে আপনি উমরায় গিয়েছিলেন, আমি রমজানে উমরায় ছিলাম, কয়েকদিন আগে এসেছি, আজকে সম্ভবত 7 তারিখ, আগামী 11 তারিখে রওনা হব, 12 তারিখে সরাসরি মদিনার ফ্লাইট ইনশাআল্লাহ। তার মানে আমার প্রিয় ভাইরা, এবার আমার 15তম পবিত্র হজের সফর। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আমার বরত্বের জন্য নয়,
যদি মনে করেন আল্লাহ যদি ভালো নাই বাসে, একজন মানুষকে তো 15 বার আল্লাহর ঘরে যাওয়ার সুযোগ করে দিতেন না। সুতরাং লোকটা বড় ভালো, তাকে নিয়ে আমার বিবির কবরটা জিয়ারত করায় নাই। আমি যদি আপনার বিবির কবরের কিনারে দাঁড়ায়া লম্বা টাইম ধরে জিয়ারত করি, দোয়া করি, আমার দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, কোনো গ্যারেন্টি ওয়ারেন্টি নাই। কিন্তু ওই মেয়েটার স্বামী যদি রিক্সা চালক হয়, ভ্যান চালক হয়, দোকানদার হয়, ডেলিভার হয়, মানুষের বাড়িতে কাজ করে খাওয়া খেটে মানুষ হয়, আর সেই লোকটা যদি বিবির কবরের কিনারে দাঁড়ায় ছিঁড়া একটা লুঙ্গি পরে, জুতা পায়ের মধ্যে নাই, মাথার চুলগুলো সিঁথি করা নাই, শরীরটার মধ্যে ভালো জামাও নাই, বেশি করে লেখাপড়াও শিখা নাই, কিন্তু কবরের কিনারে দাঁড়ায় যদি বলেন, ও আমার রব, আমার এই বিবির মৃত্যুর পূর্ব পর্যন্ত আমি তার উপরে রাজি আর খুশি ছিলাম, তুমিও রাজি খুশি হয়ে যাও। মদিনাওয়ালা বলেন ওই মেয়েটার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। কিন্তু আমার মায়েরা ন্যাংটা পীর খুঁজে বেড়ায়, ভণ্ড পীর খুঁজে বেড়ায়, গাঁজাখোর খুঁজে বেড়ায়, কিন্তু ভাতারের পাওয়ার তেল মাখতে তারা রাজি। ও আজ বুঝা পারুছেন না, উল্টাই হসে নয়, কি করবেন রে ভাই? জ্বরের বড়ি যে তিতায় হয়, আমার যে কিছু করার নাই, সেফটি ধরলে যে কাটতেই হয়, ওখানে ব্যান্ডেজ করে যে কোনো লাভ নাই। এ হক কথাগুলো কষ্ট পেলেও বলতে হয়, নইলে আমারও মরার পর আল্লাহর কাছে কোনো রিহাই। আল্লাহ বলবে হক কথাগুলো জানতাম, কিন্তু সস্তা ভালোবাসা পাওয়ার জন্য বলো নাই, কিয়ামতের দিন আমিও ধরা খেয়ে যাব। এই জন্য মমতাময়ী মা বোনগুলোকে বলবো, আম্মা গো, স্বামীর খেদমত করো। নবীজি বলেছেন, কোনো মেয়েকে যদি দুনিয়ার যদি কাউকে সেজদা করার অনুমতি থাকতো, আমি মেয়েদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা করে। সুবহানাল্লাহ বলেন। বিবিদেরকে এভাবে খেদমত করতে বলেছেন, বিবিদেরকে এভাবে সম্মান করতে বলেছেন, শ্রদ্ধা করতে বলেছেন। আর আপনি বউকে বাদ দিয়ে পরক্রিয়া করবেন, সে কথা কিন্তু বলা হয় নাই। আপনি কোন নবীর উম্মত আপনি জানেন? যে নবীর চতুর্দিকে শত্রু, যুদ্ধের ময়দান থেকে ফিরেছেন, পেটে প্রচন্ড ক্ষুধা, বাসায় ঢুকেছেন, ঢুকে ডাক দিয়ে বলেন, বিবিরে খাবার কি কিছু আছে? আম্মা জান আয়েশা বলেন, নবী গো, খাবার আছে কিন্তু রেডি করা নাই। আমরা রাগ হয়ে যেতাম, রহমতুল আলামিন রাগ হন নাই। তরবারিকে পায়ের নিচে রেখে বিবির সঙ্গে তরকারি কেটে সহযোগিতা করেছেন। পার্কে ঘোরা বাদ দেন, ফেসবুক চালানো বাদ দেন, বউকে বেশি বেশি করে সময় দেন। আপনার ঘরটা জান্নাতের টুকরা বানিয়ে দিবেন কে? অপরাধ করলে খালি বউকে শাসন করলে চলবে না। বউকে অপরাধ করলে যেমন শাসন করা জায়েজ আছে, এটা যেমন আমার নবীর সুন্নত। সে নবী বলেছেন, সময় যখন পাবা, মনটা যখন ভালো থাকবে, বইয়ের উরুর উপরে মাথা দিয়া মুখের দিকে মুখ করে মুচকি হাসি দিয়া গল্প শোনাবা। স্বামী আর স্ত্রী যখন খুশি হয়ে হাসবে, আসমান থেকে ঝরঝর করে আল্লাহ রহমত নাজিল হতে শুরু করে দেবে। মাঝে মাঝে এক প্লেটে খেতে বসবেন, স্বামী বিবির মুখে খাবার তুলে দেবেন, বিবি স্বামীর মুখে খাবার তুলে দেবেন। আমাদের সমাজের মধ্যে এই কালচারগুলো নাই। আমাদের সমাজ হলো বিয়ের পরে, বিয়ের আগে খালি পিন্সের ছাতা লাগিয়া ঘোরাঘুরি করো, আর বিয়ের পরে ঝগড়া শুরু করো। বিয়ের আগে নাকি প্রেম আর ভালোবাসা, বিয়ের পরে একে অপরের খালি দোষ ধরাধরি। ইসলাম কিন্তু এটাকে কোনোভাবেই সমর্থন করে না। প্রেম আর ভালোবাসা শুরুই হবে বিয়ের পর, বিয়ের আগে কোনো প্রেম ভালোবাসা নয়। বিয়ের আগে যা হয় সবগুলো হলো জেনার ব্যভিচার। কথা বলুন ঠিক কিনা? নবী আমার প্রত্যেক দিন সার নামাজ পড়ার পর হযরত ফাতেমার ঘরের দিকে তাকায়া তাকায়া থাকতেন। লম্বা টাইম তাকায়া তাকায়া থেকে বাতাস খেয়ে দিয়ে আবার ঘরের মধ্যে গিয়ে ঘুমাইতেন। হঠাৎ করে একদিন অস্থির হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। কিছুক্ষণ পর একটু কষ্ট করে ঘুমালেন। ফজরের নামাজ হলো, ফাতেমাকে ডেকে পাঠালেন, জিজ্ঞেস করলেন, মা জননী আমার, গতকালকে তোমাদের কি হয়েছিল? হযরতে ফাতেমা বলেন, আব্বাজান,
ছোট্ট একটা বিষয় নিয়ে আপনার জামাইয়ের সাথে আমার একটু মনোমালিন্য হয়েছিল। আপনার জামাই একদিকে মুখ করে ঘুমিয়েছিলেন, আমি আর একদিকে মুখ করে ঘুমিয়েছিলাম। মদিনাওয়ালা বলেন, ও আমার মা, তুমি জানো দুনিয়াতে তোমাকে যত ভালোবাসি কাউকে এত ভালোবাসি না, কিন্তু আমি যদি জানতাম আমার জামাইকে অসন্তুষ্ট রেখে তুমি মারা গিয়েছো, আমি তোমার বাবা তোমার জানাজার নামাজে উপস্থিত হইতাম না। আজ আমাদের মা বোনগুলো যদি তাদের মেয়েকে এরকম সুন্দর পরামর্শ দিত, বাংলাদেশের প্রত্যেকটা পরিবারের শান্তির বাতাস বইতো, ঠিক কিনা? আজ আমাদের শাশুড়িরা মেয়েদেরকে খালি কুবুদ্ধি শিখায়া দেয়। এই জন্য অনেকেই বলে, বউ, আমার মেজ ছেলেটা বলে, সে একটু অসুস্থ নইলে আসতো, সে বলে বউ চিনলে নিয়ামত, না চিনলে কিয়ামত। চিনলে নিয়ামত, না চিনলে কিয়ামত। সে শিখছে, এই কথাগুলো শিখছে যে যার শাশুড়ি যত চালাক তার বউ হয় তত তাড়াতাড়ি তালাক। সে যে জন্য আমি আমার মা বোনগুলোকে বলবো, মেয়েগুলোকে ওইভাবে তৈরি করেন, স্বামীর যেন সেবা যত্ন করে, শ্বশুর শাশুড়ি যেন খেদমত করে। আপনি তাদেরকে পরামর্শ দেন। কেমন করে মদিনাওয়ালা বলেন, মেয়ে গো, ও মা, আমি তোমারে বেশি ভালোবাসি, তুমি এটা মনে করিও না আমার জামাইকে অসন্তুষ্ট রেখে যদি তুমি মারা যেতে আর আমি যদি বুঝতে পারতাম তোমার জানাজায় হাজির হতাম না। প্রত্যেকটা বাবা মার যদি এরকম মুক্তি থাকতো, বাংলাদেশে কোনো পারিবারিক অশান্তি বিরাজ করতো না, ঠিক কিনা? সম্মানিত প্রাণের ভাইয়েরা আমার, কলিজার টুকরা মমতাময়ী মায়েরা আমার খালাম্মা, চাচি আম্মা, ফুবি আম্মা গুলোকে বলবো বৌমার প্রতি সদাচরণ করুন, আর ভাবিগুলোকে বলবো শ্বশুর শাশুড়ির খেদমত করুন। এক বেচারি মঙ্গলবারই বাজারে গেছে একটা ডালা কেনার জন্য। ডালা কথা বোঝা যাচ্ছে তো? ডালা, সুন্দর ডালা কেনার জন্য গিয়েছে। ছোট্ট বাচ্চা বাবার সঙ্গে পিছু ধরে ধরে তিনিও বাজারে গিয়েছে। বাজারে গিয়ে ডালা কিনতেছে, বড় মজবুত ডালা কিনতেছে, পা দিয়া চাপ দিয়া দেয়া দেখে শক্ত কিনা। ছোট্ট বাচ্চায় বলে, আব্বা, এই যে তুমি ডালা কিনতেছো, এত মজবুত ডালা কি করবা? বলে, তোমার দাদুকেই ডালার উপরে তুলে নিয়ে ফেলে দিয়ে আসবো। ছোট্ট বাচ্চায় কয়, আব্বা, দাদুকে ফেলে দিয়ে আসবা কেন? বলে, তোমার আম্মায় বলেছে এই বাড়িতে যদি আমার বাপ থাকে তাইলে নাকি তোমার মা থাকবে না। সুতরাং আমি বাচ্চা কাচ্চা নিয়ে কই যাব, কি করব? নিরুপায় হইয়া আমি আমার বাবাকে, আমার তার ভাই বোন নাই, তার কাছে ফেলে দিয়ে আসবো। আমার বাবাকে এখন ফেলে দিয়ে আসবো, ওই যে চান্দ্রার ওইদিকে বিল আছে, জঙ্গল আছে, সেদিকে নিয়ে যে ফেলে দিয়ে আসবো। ছোট্ট বাচ্চা বাবার মুখের দিকে অনেকক্ষণ ধরে তাকায়, আস্তে করে তাকায় বলে, আব্বা গো, দাদুকে ফেলে দিয়ে আসিও, কিন্তু ডালা ফেলে দিও না। বোঝা যাচ্ছে? দাদুকে ফেলিও, যেহেতু কোনো উপায় নাই, দাদু থাকলে মা থাকবে না, সুতরাং মা না থাকলে তো আমরা অসহায় হয়ে পড়ব। সুতরাং আমার দাদুকে ফেলিও, কিন্তু ডালা। বুঝা পারেন নাই আপনারা? বাবা আশ্চর্য হয়ে বলে, বেটারে, ডালার চাইতে তোমার দাদুর দাম কি কম? বলে, বাবা তা বলি নাই, কিন্তু ডালারও যে দাম আছে সেটা আমি বলতে চাই। তুমি যদি তোমার বাবারে ফেলে দিয়ে আসো, আমার বাবাকে তো ফেলে দিয়ে আসতে হবে। সেদিন আবার কি আমি ডালা কিনতে যাব? তুমি দাদুকে ফেলে দিয়ে আমাকে জমা দিও, আমি সুন্দর করে তুলে রাখবো। তোমার এই হকটা আমি যেন পুরা বয়সে তোমার আদায় করে দিতে পারি। আপনারা যারা বাপ মাকে ভাত দেন না, নিয়ে আসেন কাগজ, আমি বুকের তাজা রক্ত দিয়ে লিখে রাখতেছি, আপনারাও ভাত পাবেন না। বুঝলে বুঝ পাতা, না বুঝলেও বুঝ পাতা, তেজপাতা নয়। আমি আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে দেখেছি, বাপ মাকে যে যত ভালোবেসেছেন, আল্লাহ তার জীবনটাতে তত বেশি রহমত আর বরকত দান করেছেন। সুবহানাল্লাহ। আমার অবজারভেশন, আমি যতগুলো মানুষকে চিনি, কষ্ট হচ্ছে না তো প্রিয় ভাইয়েরা? খুব দামি একটা কথা বলি, যতগুলো মানুষকে চিনি আমি নিজে নিজে হিসাব করছি, জরিপ করছি। এক মানুষের যদি 4টা ছেলে থাকে, 3টা ছেলে চালাক, শহরে চলে আসছে, লেখাপড়া করছে, ছেলে মেয়েকে শিক্ষিত বানাইছে, আর একটা ছেলে চিন্তা করছে, ও চালাক, কিন্তু চিন্তা করতেছে আমি যদি শহরে চলে যাই আমার বাপ মাকে দেখবে কে? আমার আব্বার ওষুধ কিনে নিয়ে আসবে কে? আমার বুড়া মায়ের খবর নিবে কে? এই জন্য একটা মানুষ বাপ মার মহব্বতে শহরে যায় নাই,
তিনটা শহরে চলে গিয়েছে, জয়পুরহাটে জমি কিনেছে, বাড়ি করেছে, ছেলে মেয়েকে লেখাপড়া করে এখন জাপান, জার্মান, লন্ডনে পাঠাইছে। আর যেইটা বাপমার মহব্বতে শহরে যায় নাই, ভালো করে খবর নিয়ে দেখেন, এই গ্রামের এই বেচারি জমিনে কাজ করার পর যেই পরিমাণ খায়, ওদের 3 দিনে ওই পরিমাণ খোরাক